আমরা যা কিছু করি সেটাই বেনজির হয়ে যায়। এটার জন্য কারো মতিভ্রমের দরকার হয় না, এটার জন্য যেটা দরকার সেটা একজনকে হতে হয় মতিউর রহমান। সব সম্ভবের দেশ, তার নাম বাংলাদেশ। যা অন্য কোথাও সম্ভব নয় সেটা এখানে সম্ভব। আইনের চোখে সকলে সমান, এটি কিন্তু একদম একটা জলজ্যান্ত একটা মিথ্যা। এটাকে আমরা প্রমাণ করে ছেড়ে দিয়েছি। এখানে সম্পূর্ণ সিস্টেমটা কলুষিত হয়ে গেছে। ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধরে নিলাম সর্বোচ্চ কর্মকর্তা একজন সরকারি পর্যায়ের, কিন্তু তিনি যখন আসলে একটি ছাগল কাণ্ডে এভাবে ফেসে গেলেন, সেই সময়টাতে আসলে সবাই জানতে পারলো দুদকের মতো সংস্থা, এনবিআর এর মতন সংস্থার 15 বছর সময় লাগলো তাদের সম্বন্ধে জানতে। এমনকি বেনজির আহমেদ, যিনি খুবই গুরুত্বপূর্ণ সংবেদনশীল রাষ্ট্রীয় পদে চাকুরিরত ছিলেন, তার সম্বন্ধেও আমরা কিছু জানতে পারলাম না। অথচ তিনি আলাদিনের চেরাগের মতন আসলে আশ্চর্যজনকভাবে সম্পদ গড়েছেন। হয়তো মঙ্গল গ্রহে খোঁজ নিলে সেখানেও তার কোনো না কোনো সম্পত্তি আমরা পেয়ে যেতেই পারি। এনবিআর কেন কখনোই কিছু জানে না? দুদক কেন আগে থেকে কখনোই কোনো কিছু আজ করতে পারে না? দেখুন, আমার সঙ্গে যারা দুজন আছেন, একজন এনবিআর এর মানে আপনার প্রাক্তন চেয়ারম্যান এবং আরেকজন দুদকের মহাপরিচালক, ওনারা কিন্তু এই প্রশ্নের উত্তর বোধহয় আরো আমার চেয়ে ভালো উত্তর দিতে পারবেন। তবে আমি শুধু এতটুকু বলতে পারবো যে একদিকে হচ্ছে সব সম্ভবের দেশ, তার নাম বাংলাদেশ। যা অন্য কোথাও সম্ভব নয় সেটা এখানে সম্ভব। এবং এটার জন্যই আমরা যা কিছু করি সেটাই বেনজির হয়ে যায়। সেটা একমাত্র উদাহরণ আমরাই সৃষ্টি করতে পারি। এবং এটার জন্য কারো মতিভ্রমের দরকার হয় না, এটার জন্য যেটা দরকার সেটা একজনকে হতে হয় মতিউর রহমান। আমাদের সবকিছুই আছে, এবং যেহেতু আমাদের সবকিছু এগুলো আছে, সেহেতু এটি তো হওয়ার কথা। দেখুন, আমি আইনের শিক্ষক, সেখান থেকে যদি আমাকে একটু সিরিয়াসলি বলতে হয়, অনেক ভেরি সিরিয়াস টোন, তাহলে যদি সমাজ এবং রাষ্ট্রে আইনের শাসনের দুর্বলতা থাকে বা আইনের শাসন নড়বড়ে হয়ে পড়ে, যদি জবাবদিহিতা না থাকে, স্বচ্ছতা না থাকে, যদি সুশাসনের অভাব দেখা দেয়, তাহলে এই কর্মকাণ্ডগুলো ব্যাধির মতো এবং মারাত্মক ব্যাধির মতো কিন্তু ছড়িয়ে পড়ে। কিন্তু সেই ব্যাধির কোনো অসুখ যে হলে সাধারণত আমরা এক ধরনের ওষুধের ব্যবস্থা করি, সেই ওষুধের কি কোনো ব্যবস্থা বাংলাদেশে এই মুহূর্তে নেই? একদম যে নেই তা কিন্তু নয়, কিন্তু এই আমাদের ওষুধগুলো হচ্ছে ঠিক কখন কাকে কোন ওষুধটা দেবেন এটা যারা ঠিক করেন, তারা কিন্তু দেখে দেখে এগুলো ঠিক করেন। যেটা আমরা বলি যে আইনের চোখে সকলে সমান, এটি কিন্তু একদম একটা জলজ্যান্ত একটা মিথ্যা। এটাকে আমরা প্রমাণ করে ছেড়ে দিয়েছি। এখানে কখনো আইনের চোখে সকলে সমান নয়। আমরা দেখছি যে লোক দেখে দেখে, ব্যক্তি দেখে দেখে আমরা কার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে, কিভাবে প্রয়োগ করা হবে, কতটুকু প্রয়োগ করা হবে, সেটি আমরা ঠিক করছি। ডক্টর মিজানুর রহমান একজন সাধারণ নাগরিক, কিন্তু যদি আমি বেনজির আহমেদের কথা বলি, তিনি হয়তো সাধারণের মাঝেও খানিকটা অসাধারণ, কারণ তার 7টি পাসপোর্ট পাওয়া গেছে, বেসরকারি 7টি পাসপোর্ট, সেই সাথে তার সরকারি যে পাসপোর্ট সহ 8টি পাসপোর্ট। সেটি আসলে কতখানি বেনজির, কতখানি অসাধারণ? দেখুন, আমি এই যে অসাধারণ কথা বলছেন, মানে এই মানুষগুলো কিভাবে আমাদের প্রচলিত এবং বিদ্যমান আইনগুলোকে পাশ কাটিয়ে এই কাজগুলো করতে পারে, কিভাবে বেনজির আমাদের সকল প্রশাসন, আমাদের নিরাপত্তা, আমাদের ইমিগ্রেশন সবকিছুকে ফাঁকি দিয়ে উনি উধাও হয়ে যেতে পারেন, আমার মাথায় ঢোকে না। আমি যখন মনে করুন বিদেশে যাই কোনো কনফারেন্সে বা এমনি মনে করুন চিকিৎসার জন্যে, কত জায়গায় দাঁড়াতে হয়, ছবি দিতে হয়, হাত আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ওনারা দেখেন, পরীক্ষা করেন, এবং ওটা হচ্ছে স্বাভাবিক। তো এত কিছুর পরেও একজন মানুষ এভাবে জলজন্তভাবে চলে গেলেন। অর্থাৎ যদি ভেতর থেকে তাকে সাহায্য না করা হয়, তাহলে তো উনি ওইভাবে চলে যাবার কথা নয়, এটা তো পারতেন না। অর্থাৎ ভেতরেই রয়ে গেছে যারা এই কর্মগুলোর সঙ্গে যুক্ত, যারা চান না যেটা নিয়ে আর নাড়াচাড়া করা হোক, আরো থলের বিড়াল যেন বেরিয়ে না আসে, তাহলে হয়তো আরো অনেকের অসুবিধা হতে পারে। সুতরাং সবচেয়ে ভালো যে তাকে চলে যেতে দাও, যেন ওখানেই সমাপ্ত হয়ে যায় এই বেনজির কর্মকাণ্ডের। ছাগল কাণ্ডের সে একই অবস্থা। আমি জানি না, আমি আমার নিজের মানে ফেসবুকও নেই, আমি এগুলো আমার সোশ্যাল মিডিয়া খুব একটা আমার যাতায়াতও নেই, তবে আমি শুনেছি যে উনি নাকি মাথা নেড়ে করে উনি নাকি এবং সেই তথ্য ইমিগ্রেশন অফিসারের কাছেও নেই, তিনি কবে গেছেন, কিভাবে গেছেন। এই যে অর্থাৎ কি যে আমাদের সম্পূর্ণ সিস্টেমটা কলুষিত হয়ে গেছে। সিস্টেমটার ভিতরে আমার মনে হয় যে একটা ঘুণ ধরে গেছে। এখন এই সিস্টেমটাকে আবার নতুন করে সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে। শুধুমাত্র ওই কসমেটিক সাময়িক কিছু পরিবর্তন করে এখান থেকে উত্তরণ ঘটবে বলে আমার কাছে যথেষ্ট সুযোগ আসলে আমাদের